তো যারা শিক্ষার্থী আছো তারা এই অণু এবং পরমাণু এই দুইটা কথার সঙ্গে অনেক পরিচিত। তো কেউ জানে কেউ জানে না, অনেকে না বুঝে মুখস্থ করে, অনেকে বুঝে পড়ে। তো না বুঝে পড়ার তো এখানে কিছুই নেই। এই অণু পরমাণু যারা বোঝেন না তাদের জন্যই আজকে এই ভিডিওটি। এই অণু কি এবং পরমাণু কি, হ্যাঁ, এই দুইটা কি জিনিস, আসলে কি, এটা কিন্তু অনেকের কাছে একটা প্যাচ লাগে, অনেকে বোঝে না। তো একটা বিষয় খেয়াল করেন, আপনি যখন লেখাপড়া শুরু করেছিলেন, যখন শিখেছিলেন, যখন ছোট ছিলেন আপনি, তখন কি করেছিলেন? অ থেকে ও পর্যন্ত পড়েছিলেন, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কি পর্যন্ত পড়েছিলেন, তারপরে কি এ থেকে জেড পর্যন্ত পড়েছিলেন। এইগুলো কি না পড়ে আপনাকে কি 6, 7, 8, 9, 10 উত্তীর্ণ হতে দিয়েছে? আপনি এইগুলো পড়েছেন, এইগুলো বিষয়ে জানেন। এই অ্যালফাবেট বা বর্ণগুলো পরপর বসে পরপর সাজিয়ে বিভিন্ন শব্দ, বিভিন্ন বাক্য তৈরি করতে পারেন, আপনি এখন সক্ষম। তো এই আমার এই কথাটা এখন যারা বুঝতে পারছেন তারা এই অনুকরণ বুঝতে পারবে। তো যারা এই অ্যালফাবেট গুলো পরপর বসিয়ে, ধরেন বাংলাদেশ, হ্যাঁ, বিএ, এই বাংলাদেশ শব্দটি ইংরেজি অনেকগুলো অ্যালফাবেট মিলে কিন্তু গঠন করা হয়েছে, পাশাপাশি বসিয়ে এই বাংলাদেশ শব্দটা কিন্তু লেখা হয়েছে। ক্লিয়ার? তারপরে এই বাংলাদেশ শব্দটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, এই বাংলা এবং দেশ। দেখো দুইটা দুই রকম না? এবার এইটাকে যদি আমি ভাঙতে যাই তাহলে কিন্তু আর হবে না, এটা কিন্তু আলাদা আলাদা অ্যালফাবেট মিলে কিন্তু আলাদা আলাদা অ্যালফাবেট গঠন হয়ে যাবে। তখন এর নিচে আর কিছু করাই যায় না, মানে এর এই বি কে কিন্তু আর ভাঙাই যায় না, মোট ভাঙা যায় যায় না। তো এটা দেখুন, এই বাংলাদেশকে দুইটা ভাগে ভাগ করলাম, তারপরে এই অ্যালফাবেট গুলো আমরা পেলাম। তো এইটুকু যারা বুঝতে পারলেন তারাই অণু পরমাণু বুঝতে পারবেন। কিভাবে? ধরেন পানি দিয়ে আপনাদের বোঝাই, পানির সংকেত H2O। এখানে যারা সায়েন্সের স্টুডেন্ট দেখছেন, এখন সায়েন্স আর্টস কমার্স তো নেই, নতুন কারিকুলামে 6 থেকে 10 পর্যন্ত যারা আছেন প্রত্যেকের বইটাই অণু পরমাণু আছে, প্রত্যেককেই শিখতে হবে। তো কেন? H2O কি? H2O হলো পানির সংকেত। H2O পানির সংকেত, যেমন বাংলাদেশ। তাহলে এই যে আপনার অ্যালফাবেট পরপর বসে একটা শব্দ তৈরি হলো, এই অ্যালফাবেটকে আর ভাঙা যায় না। তাহলে এই অ্যালফাবেটই হচ্ছে পরমাণু। ঠিক আছে? এই অ্যালফাবেট হচ্ছে কি? পরমাণু। আর এই যে ছোট ছোট শব্দগুলো মনে করেন অণু, মনে করেন অণু। এই দিয়ে যখন আপনি একটা রচনা লিখবেন, একটা বড় রচনা লিখবেন, মাই কান্ট্রি, মাই বাংলাদেশ, তখন ওইটি হবে হচ্ছে পদার্থ। আমি আপনাদের ক্লিয়ার করার জন্য বলছি, যেমন ইংরেজিতে 26, বাংলাতে মোট 50টি অ্যালফাবেট আছে, মোট 50টি। এই যে অ্যালফাবেট, এগুলো কিন্তু মোট মৌলিক পরমাণু মৌল আছে মোট 118টি। হ্যাঁ, এই 118টি মৌল পর পর বসে যে কোনো কিছু গঠন করতে পারে। এই যে 118টি মৌল মনে করেন এই অ্যালফাবেটের মতোই, কিন্তু এই অ্যালফাবেটের মতোই আপনার 118টি মৌল আছে, যার মধ্যে 98টি ন্যাচারাল প্রাকৃতিক এবং আর 20টি হলো ল্যাবরেটরিতে তৈরি। হ্যাঁ, তাহলে যাই হোক, যেখান থেকে আসুক, আমি জাস্ট বলে দিলাম, এই 118টি মৌল পর পর বসে বিভিন্ন অণু পরমাণু পদার্থ তৈরি করে। যেমন H হলো হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেনের ভিতরে আছে, পরমাণুর ভিতরে আছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, সোনা, রূপা, কপার, সালফেট, তারপরে ক্লোরিন, ফ্লোরিন, অনেক কিছুই আছে। হ্যাঁ, 118টি আছে মোট। এই 118টিকে আপনি পরপর পরপর বসে বিভিন্ন অণু পরমাণু এবং পদার্থ তৈরি করতে পারেন। সরি, পরমাণু হবে না। তাহলে এইখানে যেমন H হলো হাইড্রোজেন, ও হলো অক্সিজেন। তাহলে হাইড্রোজেন একটা পরমাণু, ও একটা পরমাণু, এই 2 হলো দুটো হাইড্রোজেন, মানে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে গঠন করা হয় একটা পানির অণু। এই পানির অণু মানে এক গ্লাস পানি না, একটু একটা পানির অণু। এই পানির
অনেকগুলো অণু একসাথে, অনেক পানি একসাথে হয়ে গঠন করা হয় অনেক পানি, পানির পদার্থ। এই যে অনেক পানির পদার্থ হয়ে যাবে, তখন এই এতগুলো পানির অণু যখন, একটা পানির অণু যখন, অনেকগুলো পানির অণু যখন একসাথে হয়ে যাবে, ঠিক আছে। তো জাস্ট আমি একটা দিয়ে বোঝালাম। যেমন বাংলাদেশ একটা শব্দ, তো এন্ড মাই কান্ট্রি, মাই বাংলাদেশ নামে তুমি যদি রচনা লিখতে যাও, অনেক হয়ে যাবে না একটা রচনা। সেই রকম ভাবে এই পানি তৈরি হবে অনেকগুলো। এইচ একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, টু মানে দুইটি হাইড্রোজেন একটা অক্সিজেন, এইভাবে তরল গঠন করা হলো, মানে পরমাণু দিয়ে গঠন করা হলো পানির অণু। পরমাণু থেকে গঠন করা হয় অণু, তারপরে অনেকগুলো অণু এক জায়গায় মিলে হয় পদার্থ। আশা করি এই অণু পরমাণু কি আপনাদের মাথায় ঢুকলো। যদি না বুঝতে পারেন তাহলে বলবেন, আমি আরো সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা আপনারা বুঝতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা বুঝতে পারেন না তো আমাকে বলবেনই অবশ্যই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।